আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল। স্বাধীন দেশ থেকে কথা বলছি, স্বাধীন হয়ে কথা বলছি। আসলে স্বাধীন করে কি পেলাম আর কি হারালাম আমি সেই তর্কে যাব না। স্বাধীনতার ৫৩ বৎসর পর স্বাধীনতার স্বাদ পেয়েছি। তবে এই স্বাদ কতদিন আমরা ধরে রাখতে পারবো সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কোনো তর্ক বিতর্কে যাব না। আমি শুধু একটা কথাই বলবো, ভোট, এই যে এখন বিভিন্ন রাজনৈতিক দল আছে, অমুক দল তমুক দল, আমি নাম নিব না। আওয়ামী লীগ পর্যন্ত ঠিক ছিল, তারা যখন স্বৈরাচারে রূপান্তরিত হলো তখন কিন্তু আর এই দেশের মানুষ তাদেরকে চায় নাই, সাধারণ জনতা চায় নাই, ছাত্র জনতা চায় নাই। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আমি ছিলাম, একেবারে শেষ পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত আমি মাঠে ছিলাম এবং ওই দিন রাত্রে আসছি। অনেক ইনজুরিড হয়েছি, আমার পাম পায়ে সমস্যা হয়ে গেছে, আমি হাঁটতে পারতেছি না, একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হয়। তো এগুলা কিন্তু রাজপথে থেকেই হয়েছে। আমি কোনো দলের হয়ে যাই নাই, কোনো প্রিয় অভিভাবকের হয়ে যাই নাই, কোনো পা চাটার সুযোগ দেই নাই কাউকে, পা চাটি নাই কখনো। তো একটা দলের পতন হয়েছে, একটা সরকারের পতন হয়েছে। তো এখন চাই দেশ, জাতি, রাষ্ট্র, মানুষ, সম্পদ সব একুরেটলি চলুক। অনেক দল আছে যারা আবার ক্ষমতায় আসতে চাবে, আমাদেরকে এই করে দিবে, সেই করে দিবে, আমাদেরকে স্বর্গে পৌঁছে দিবে, মানে এরকম তাদের আশ্বাস থাকে, যা আমরা ইতিপূর্বেও দেখেছি তাদের আশা আকাঙ্ক্ষা কী ছিল এবং তারা এসে কী করেছে। অনেক দল আছে, আমি নাম নেব না। সো আমার ব্যক্তিগত চয়েস যেটা, 2টা চয়েস। নাম্বার 1, দেশটাকে তালেবান বানায় দেন। নাম্বার 2, সামরিক শাসন। এটা আমার ব্যক্তিগত চয়েস, যে হ্যাঁ, আমি অবশ্যই ইসলামিক শাসনতন্ত্রের রাষ্ট্র চললে আমি এটারও পক্ষে, যে সামরিক শাসনতন্ত্রে রাষ্ট্র চলে আমি এটারও পক্ষে। তো আমি এই 2টা অপশন আমার কাছে খুব ভালো লাগছে, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন জানালাম। এবং কার কি হতে পারে, কার কতটুকু ভালো লাগতে পারে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উমুক দল তুমুক দল আমি নাম নিচ্ছি না, অনেক দল আছে, অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, তারা যিনি এরকম করবে না তার কি গ্যারান্টি আছে? আমরা ইতিপূর্বে দেখেছি কে কি করেছে না করেছে, আমরা দেখেছি সব কিছু। তো অনেক কষ্টেই বলেছি যে স্বাধীনতার ৫৩ বছর পর স্বাধীনতার স্বাদ পেলাম। যদিও দেশের ১৯৭১ সনের যুদ্ধের পর তখন হয়তো স্বাদ পায় নাই, বা আমরা ওই সময় ছিলাম না। অনেকে আবার মুখস্থ ইতিহাস বলে, মুখস্থ বিদ্যা বলে। তো যা দেখেছি বিগত ১৬-১৭ বছর একটা ত্রাসের সরকার ছিল, তারা তাণ্ডব করেছে, মানুষকে মিথ্যে মামলা হামলা দিয়ে হয়রানি করেছে, দেখেছি এগুলা। সো আমি যেই 2টা চয়েস দিছি আমার কাছে এটা ভালো মনে হয়েছে, আমি সেইভাবে জানাচ্ছি। সো কোনো দলের পা চাটার সুযোগ নাই, আমি তো নাই, একেবারে নাই। আমার অনেক ফোন আসছে, অনেকে এখানে জয়েন দিতে বলতেছে, মানে আমি ফোন ধরেই বলি, ভাই এই দলে যুক্ত না হয়ে আমাকে একটা চাকরির খবর দেন, আমি যদি এখান থেকে যেখানে চাকরিতে আছি যদি বেতন বেশি পাই আমি অবশ্যই চলে যাব। কিন্তু ওই দল সেই দলের কোনো কাজ নাই। 2টা চয়েস, হয় ইসলামিক শাসনতন্ত্র আর দ্বিতীয়ত সামরিক, যেভাবে চালান আপনি।